স্টুডেন্ট, আমি সুমিতা ম্যাডাম। আর আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ছোট একটা ভিডিও। যারা 2027 মাধ্যমিক দেবে তাদের হিস্ট্রির জন্য আমি কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। এই কোশ্চেনগুলো যদি তোমরা রেডি করে রাখো এখন থেকে, তোমাদের তো সামনেই ফার্স্ট ইউনিট টেস্ট, তো তোমরা যদি এই কোশ্চেনগুলো রেডি করে রাখো ফার্স্ট ইউনিটে তোমরা কমন পাবেই। এছাড়া কী হবে, তোমাদের মাধ্যমিকের সময় তোমাদের তৈরি হওয়ার মাধ্যমিকে কোশ্চেন অ্যান্সার তৈরি করার পথটাও কিন্তু প্রশস্ত হয়ে থাকবে, আগে থেকে অনেক বেশি মসৃণ হয়ে থাকবে। তো চলো আমরা কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নিই। ক্লাস 10 হিস্ট্রি ফার্স্ট ইউনিট টেস্টের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি একবার দেখো। প্রথমেই আছে আধুনিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো। পরের কোশ্চেন, আধুনিক ইতিহাস চর্চায় প্রত্যক্ষবাদী ও অনাল গোষ্ঠীর ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন আছে নতুন সামাজিক ইতিহাসের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। 4 নম্বর, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বিপিনচন্দ্র পালের 70 বৎসর নামক আত্মজীবনী গ্রন্থটির গুরুত্ব কি। 5 নম্বর কোশ্চেন, শিল্পচর্চার ইতিহাসের বিভিন্ন দিক বিশ্লেষণ করো। আসছে দ্বিতীয় অধ্যায় থেকে, তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। 2 নম্বর কোশ্চেন, নীল দর্পণ নাটক ও তার গুরুত্ব বিশ্লেষণ করো। 3 নম্বর কোশ্চেন, ভারতে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ফলাফল কি হয়েছিল। 4 নম্বর কোশ্চেন, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন বিশ্লেষণ করো। 5 নম্বর কোশ্চেন, চার্লস উডের নির্দেশনামা কি। 6 নম্বর কোয়েশ্চেন আছে বাংলায় নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার ব্রিটেনের উদ্যোগ সম্পর্কে লেখো, অথবা নারী শিক্ষা প্রসারে বেথুন সাহেবের অবদান কি ছিল। 7 নম্বর কোয়েশ্চেন, এদেশে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক আলোচনা করো। 8 নম্বর কোয়েশ্চেন, ডেভিড হয়ার স্মরণীয় কেন, অথবা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ডেভিড হয়ারের উদ্যোগ সম্পর্কে লেখো। 9 নম্বর কোশ্চেন, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। 10 নম্বর কোশ্চেন আছে এখানে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন কি, এই আন্দোলনের উদ্দেশ্য, আন্দোলনের ক্রিয়াকাণ্ড কি ছিল, কেন এই আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। 11 নম্বর কোশ্চেন, ঊনবিংশ শতকে শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে বিদ্যাসাগরের কি ভূমিকা নিয়েছিলেন, অথবা 19 শতকের নবজাগরণে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। পরবর্তী তৃতীয় অধ্যায় থেকে দেখো, তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বিভিন্ন উপজাতি বিদ্রোহের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করো। 2 নম্বরে আছে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বরে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ ও ব্যর্থতাগুলি আলোচনা করো। 4 নম্বর, নীল বিদ্রোহ ঘটেছিল কেন, এই বিদ্রোহের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ করো। 5 নম্বর, পাগলপন্থী বিদ্রোহের বিবরণ দাও, অথবা পাগলপন্থী বিদ্রোহের কারণ, প্রসার ও গুরুত্ব সংক্ষেপে লেখো। 6 নম্বর কোশ্চেন, ঔপনিবেশিক অরণ্য আইন কেন প্রণয়ন করা হয়েছিল। এবং সবশেষ 7 নম্বর কোশ্চেন, ব্রিটিশ শাসনকালে ভারতে সংগঠিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণগুলি কি ছিল। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো খুব ভালো করে তৈরি করো এবং অবশ্যই তোমরা পরীক্ষায় এগুলো কমন পাবে। এবং পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আমি তোমাদের সঙ্গে আবার দেখা করব। তাহলে আজ এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক করে শেয়ার করে দাও। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থেকো। বেস্ট অফ লাক।